নমস্কার সকলকে, বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। অনেক দিন পর আফটার আ লং ব্রেক, ফিফা ইন্টারন্যাশনাল ব্রেক ছিল এতদিন, আমরা কিন্তু আইএসএল এর অন্তিম পর্যায়ে, সবচেয়ে ভাইটাল পর্যায়ে, গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু সেই স্টেজে কিন্তু আমরা এন্টার করে গেছি অলরেডি। আজকে এপ্রিলের 3 তারিখ আইএসএল রিস্টার্ট হচ্ছে পাঞ্জাব এবং মোহামেডানের ম্যাচ দিয়ে। আজকে মোহামেডানের অ্যাওয়ে ম্যাচ রয়েছে, লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে 7 গোল খাওয়ার পর আজকে মোহামেডান কি করে সেদিকে সবার নিশ্চয়ই নজর থাকবে। এবং এর মাঝে এই যে ফিফা ব্রেকটা ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া, আমাদের টিম ভাই, আমরা হংকংকে 2-1 হারিয়েছি। র্যান উইলিয়ামস গোল করেছে, আউটস্ট্যান্ডিং ব্যাপার। আকাশ মিশ্রা গোল করেছে, এগুলো সব হয়ে গেছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে আজকে কিন্তু এই মুহূর্তে যারা, যখন তোমরা ভিডিওটা দেখছো, একটু পরেই কিন্তু ইন্ডিয়ার খেলা রয়েছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। কোথায় খেলা রয়েছে? সাফ আন্ডার-20-তে ফাইনাল ম্যাচ রয়েছে। অবশ্যই আমরা বাংলাদেশকে হারাবো এবং হারিয়ে বদলা নেব। যে সমস্ত বাংলাদেশি ভাই বন্ধুরা রয়েছে, কমেন্ট করছো বিভিন্ন আমার ভিডিওতে দেখতে পাচ্ছি, তোমরা চিন্তা করো না, এরপরে যখন জিতবো, জেতার পরেও আর একটা ভিডিও আসবে। মানে ওভার কনফিডেন্স নয়, অবশ্যই কনফিডেন্স আছে যে আমাদের ছেলেরা আন্ডার-20 সাফ কাপটা আমাদের দেশে নিয়ে আসবে। চলো আমরা আইএসএল এ ব্যাক করবো, একটু রিক্যাপে চলে যাব, একটু পিছন দিকে চলে যাব, কে কোথায় রয়েছে। আমরা যদি লিগ টেবিলটা দেখে নিই, টপ 6টা টিম, যে টপ 6টা টিম চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে, সেই টপ 6টা টিমের মধ্যে 4টে টিম কালকে মাঠে নামতে চলেছে। অর্থাৎ 2 ভার্সেস 3 এবং 5 ভার্সেস 6 খেলা। 2 নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, 3 নম্বরে জামশেদপুর। দুজনের পয়েন্ট সংখ্যায় কিন্তু সমান, দুজনেই কিন্তু সেম 13 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। গোল ডিফারেন্সে মোহনবাগান সুপার জায়েন্ট +11, অনেক এগিয়ে জামশেদপুরের +3। এবং যদি আমরা দেখি 5 এবং 6, 5 নম্বরে 11 পয়েন্ট নিয়ে রয়েছে বেঙ্গালুরু এবং 6 নম্বরে রয়েছে 10 পয়েন্ট নিয়ে এফসি গোয়া। এই দুটো ম্যাচ আমার মনে হয় এইবারের লিগ টেবিলের যে জায়গায় রয়েছে, যে 6টা টিম, 1 নম্বরে রয়েছে মুম্বাই এবং 4 নম্বরে ইস্ট বেঙ্গল, এই হচ্ছে টপ 6। তো সেই জায়গাতে এই দুটো ম্যাচ, কালকের দুটো ম্যাচ উইল বি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভ্যালুয়েবল। আমরা প্রথমেই যে ম্যাচটা নিয়ে কথা বলবো, যেটা কালকে বিকেল 5টা থেকে কিক অফ হতে চলেছে, JRD টাটা কমপ্লেক্স, জামশেদপুরে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান এবং জামশেদপুর দুটো টিম কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে নেই। এবং শেষ দুটো ম্যাচে যদি তাদের পারফরমেন্স দেখি, জামশেদপুর কিন্তু 2-1 নর্থ ইস্টের কাছে হেরেছে এবং লাস্ট ম্যাচটা স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে কিন্তু তারা 1-1 ড্র করেছে। একটা সময় তারা ম্যাচটা হারছিল, মনে হচ্ছে আবার হেরে যাবে একটা ম্যাচ, কিন্তু অ্যাট লাস্ট তারা ম্যাচটাকে ড্র করেছিল। মোহনবাগান সুপার জায়েন্টের যদি আমরা কথা বলি, অ্যাওয়ে ম্যাচে তারা ব্যাঙ্গালোরের কাছে গিয়ে ড্র করে এসছে, 0-0 ড্র, যেখানে তারা গোল করতে পারেনি। এবং লাস্ট ম্যাচে হোম গেমে বহুদিন বাদে তাদের যে আনবিটেন স্ট্রিকটা ছিল যুবভারতীতে সল্টলেক স্টেডিয়ামে, সেটাকে কিন্তু ভাই মুম্বাই ব্রেক করে দিয়েছে। নৌফালের গোলে কিন্তু মুম্বাই 1-0 জিতে নিয়েছিল। দুটো টিমই কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। এবং শুরুতেই যে দুটো টিমের মধ্যে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আমরা ক্যালকুলেশন করছিলাম, সেই ক্যালকুলেশন কিন্তু ভেঙে চুরে একদম সাফ হয়ে গেছে। এখন মোটামুটি 4-5টা টিম কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে, এই মতো অবস্থায় আমার মনে হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, শেষ দুটো ম্যাচে যদি তোমরা দেখো, এই টপ যে 6টা টিম রয়েছে তাদের দুজনের এগেনস্টেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট পয়েন্ট লস করেছে, ব্যাঙ্গালোর এবং মুম্বাই। উল্টো দিকে যদি আমরা জামশেদপুরের ক্ষেত্রে দেখি, জামশেদপুর কিন্তু টপ 6-এর কারুর কাছে পয়েন্ট লস করেনি। নর্থ ইস্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু নিচের দিকে, নর্থ ইস্ট তাও মিড টেবিল বলা যায়, স্পোর্টিং ক্লাব দিল্লি তো একদম নিচের দিকেই রয়েছে। এই দুটো টিমের কাছে কিন্তু তারা পয়েন্ট লস করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা কালকে অ্যাডভান্টেজ হতে পারে জামশেদপুরে, যে তারা তাদের হোম গ্রাউন্ডে খেলছে। এবং এটা আমরা লাস্ট সিজন থেকে দেখে আসি, জামশেদপুর ইজ আ ডিফারেন্ট টিম অল টুগেদার, অ্যান্ড জামশেদপুর ইন অ্যাওয়ে গেমস ইজ আ ডিফারেন্ট টিম। যে টিমটা খুব একটা ভালো খেলতে পারে না, এবং অ্যাওয়ে গেমে জামশেদপুরের রেকর্ড ইজ নট দ্যাট গ্রেট। তো জামশেদপুরের জন্য অ্যাডভান্টেজ যে জামশেদপুর কালকে খেলবে তাদের নিজেদের গ্রাউন্ডে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আই এম সোয়েটিং, ঘামছি ভাই। কলকাতাতে এরকম গরম, কালকে বিকেল 5টায় জামশেদপুরে যে কি লেভেলের হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকবে, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, জামশেদপুরের এখন অবধি জামশেদপুরের মিডফিল্ডার মাদিতালালের কি ইঞ্জুরি হয়েছে ভাই। তোমরা যদি কেউ আপডেট জেনে থাকো আমাকে জানাও। আমি কোনো মাদিতালালের ইঞ্জুরির আপডেট এখন অবধি পাইনি। কেন মাদিতালাল খেলছে না, এটা একটা রহস্য। কালকেও হয়তো মাদিতালাল খেলবে না, আমি জানি না, সারপ্রাইজ হতে পারে, অনেক কিছুই হতে পারে। মাদিতালাল হয়তো কালকেও খেলবে না, রাইতা চিকাওয়া কালকেও স্টার্ট করবে। ওভারঅল ইটস আ ব্যালেন্স টিম। স্টিফেন এজের মতো একজন সেন্টার ব্যাক রয়েছে, স্টিফেন এজে এবং প্রতীক, দুজনের সেন্টার ব্যাক পেয়ারিং ইজ গ্রেট। বাদিকে ভালোই খেলছে, আমি বলবো মার্ক জোথান পুইয়া কিন্তু ভালো খেলছে। তবে মার্ক জোথান পুইয়ার সাথে কিন্তু সামনের দিকের যে প্লেয়ারই খেলবে রাইট উইংয়ে, আমার টিমে মনবীর সিং থাকবে মোহনবাগান সুপার জায়েন্টের রাইট উইংয়ে। কেন সেটা আমরা পরবর্তীতে বলছি। অবশ্যই মনবীর লাস্ট ম্যাচ ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছে। এবং ডান দিকে জামশেদপুরের নিখিল বার্লা থাকবে, এটা মোটামুটি ব্যাকফোর। মিডফিল্ডে প্রণয় থাকছে, প্রণয় যথেষ্ট ভালো খেলেছে।
নিকোলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। কালকে কিন্তু আমরা আপুইয়া ভার্সেস নিকোলা অর অনিরুদ্ধ থাপা ভার্সেস নিকোলা, এই ডুয়েলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ দ্য টিমস। এই ডুয়েলটা যে জিতবে, নিকোলাকে যদি আউটস্মার্ট করতে পারে আপুইয়া অর অনিরুদ্ধ থাপা, মোস্টলি আমি এই দায়িত্বটা খুব সম্ভবত সার্জিও লোবেরা কিন্তু আপুইয়াকেই দিয়ে থাকবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সামনের দিকে যদি আমরা দেখি, মোহনবাগান সুপার জায়ান্টের স্টারের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন 7 গোল করেছিল 2 ম্যাচ আগে, লাস্ট 2 ম্যাচে গোল পায়নি, মোহনবাগান গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট 2 ম্যাচে পরপর গোল করতে পারেনি, এটা কিন্তু সচরাচর ঘটে না। কারণ মোহনবাগান এই যে আইএসএল শেষ 2 বছর 3 বছর যদি আমরা দেখি, তারা কিন্তু সবচেয়ে ধারাবাহিক গোল করার ক্ষেত্রে, যদিও সব কিছু ব্যারিয়ার ভেঙে দিয়ে ইস্টবেঙ্গল হঠাৎ করে আগের সিজনে যে ইস্টবেঙ্গল গোল করতে পারছিল না, এই মুহূর্তে 6 ম্যাচ পরে ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি গোল করেছে আইএসএল। এনিওয়ে আমরা ইস্টবেঙ্গলে যাবো না, আমরা মোহনবাগান জামশেদপুরেই স্টিক করে থাকবো। তো সেই জায়গা থেকে মিডফিল্ডের আরও আর একটা ব্যাটেল, দ্যাট উইল বি দ্য মোস্ট ক্রুশিয়াল ব্যাটেল, এই নিকোলা এবং আপুইয়ার ব্যাটেলটার পরে, সেটা হচ্ছে প্রণয় হালদার ভার্সেস যে প্লেয়ারটা নাম্বার 10 রোল প্লে করবে কালকে মোহনবাগানের। ফর মি ইট উইল বি জেসন কামিন্স। আমি আমার টিমে জেসন কামিন্সকে স্টার্ট করবো আমার প্রেডিক্টেড লাইন আপে। সার্জিও লোবেরা কি করবে, কারণ ডিমি পেট্রাডোসের যে আগেই বলছি রাখাল ছেলের মতো ঘুরে বেড়াচ্ছে মাঠের মধ্যে, খুব একটা ইউজফুল হয়নি সার্জিও লোবেরা। এবং সার্জিও লোবেরার যে প্রেসিং ফুটবল, সেটা কিন্তু সব ক্ষেত্রে যে প্রেসিং ফুটবল খেললেই জয় আসবে, সব ক্ষেত্রেই যে প্রেসিং ফুটবল খেললে 3 পয়েন্ট আসবে, সেটা যে ভুল, সেটা কিন্তু আগের 2টো ম্যাচে কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এবং এই যে হাইলাইন ডিফেন্স রেখে যে খেলার প্রবণতা সার্জিও লোবেরা রয়েছে, সেই এবং হাইলাইন ডিফেন্স থাকলে কি হয় আমরা প্রত্যেকেই জানি, গোলকিপারের সাথে ডিফেন্স লাইনের একটা গ্যাপ তৈরি হয়, সেইটাকে কিন্তু কাজে লাগাতে পারে মোহাম্মদ সানানের মতো ছেলেরা। সানান ইজ আ ইয়াং ট্যালেন্ট ভাই, দুর্দান্ত ট্যালেন্ট। এই মুহূর্তে যারা আন্ডার 23 যে আমাদের সেট আপটা রয়েছে, সেইখানের বেস্ট প্লেয়ার যদি আমি বলি, সেটা সানান, ডেফিনেটলি সানান, সুয়েল বাট এদের এই ব্যাচটাই কিন্তু সেরা। তো সেই জায়গায় সানানের মতো একজন লেফট উইঙ্গার রয়েছে, ডেফিনেটলি তারা মাদি তালালকে হয়তো মিস করবে। রাইত আচিকা বা মাদি তালালের জায়গাটা হয়তো সেইভাবে এখন অব্দি কিন্তু মেকআপ করতে পারেনি। শেষ 2টো ম্যাচে জামশেদপুর কিন্তু জয়ও পায়নি। এবং মেসি বাউলি, দেখো মেসি বাউলি সব করছে, মেসি বাউলি গোল করতে পারছে না। অ্যাজ এ স্ট্রাইকার মেসি বাউলির কিন্তু পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, আমার জন্য কিন্তু খুব একটা আমার পছন্দের জায়গাতে নয় মেসি বাউলির পারফরমেন্স। হ্যাঁ, যেহেতু এরিয়াল বলে থ্রেট থাকবে, মেসি বাউলির হাইট রয়েছে। স্টিফেন এজেকে আমরা দেখি যে ডিফেন্সিভ স্ট্রাইকার খেলে, কখনো কখনো আমরা দেখি ও সবসময় সেট পিসে তো উঠে যায়, অনেক সময় আমরা কিন্তু এরকমও দেখেছি যে ও একদম সামনে অপোনেন্টের বক্সে উঠেই রয়েছে। সেই জায়গাতে মোহনবাগান সুপার জায়ান্ট কালকে আমার মনে হয় 2জন বিদেশি ডিফেন্ডার খেলাবে, আলবাতো রদ্রিগেস এবং টম, ডান দিকে অভিষেক, বাদিকে সুভাষিস, গোলে তো বিশাল কাজ থাকছে, মিডফিল্ডে থাপা এবং আপুইয়া, সামনের দিকে আমি যদি বলি বাদিকে লিস্টান, ডান দিকে মানবীর এবং নাম্বার 10 পজিশনে জেসন কামিন্স, সামনে জেমি ম্যাকলারেন। কেন লিস্টান, কেন মানবীর? লিস্টানের পারফরমেন্স তো মোহনবাগান জার্সিতে ঠিকই ছিল, খুব একটা খারাপ ছিল না। মানবীরের পারফরমেন্সটা খারাপ ছিল, মানবীর খুব একটা সুযোগ পাচ্ছিল না ন্যাশনাল টিমের জার্সিতে। এই 2 দিন আগেই যেটা ও খেলেছে, 2-3 দিন আগে, সেইটার জায়গা থেকে আমার মনে হয় ওকে স্টার্ট করাতে পারে। পরবর্তীতে আমার মনে হয় সাহালও একটা মাথায় থাকছে, আমার মনে হয় পরবর্তীতে জেসন কামিন্সকে তুলে সেই জায়গায় সাহালকে ইনজেক্ট করতে পারে, বা যদি জেসন কামিন্সকে তুলে অন্য বিদেশি এনে সাহালকেও আনতে পারে সেই জায়গায়, মনভীরকে তুলে বা পিছন থেকে সেন্টার ব্যাক তুলে অনেক কিছু করতে পারে। তবে এই স্টার্টিং 11টা আমি যেটা বললাম, এটাই আমার মনে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং 11 হতে চলেছে। প্রণয় হালদারের সাথে যেটা আমি বলতে যাচ্ছিলাম, মিডফিল্ডে যে ডুয়েলটা, প্রণয় হালদার উইল বি আ কি ফ্যাক্টর। প্রণয় হালদার এখন অব্দি আমরা যদি দেখি জামশেদপুরে যে সাকসেসটা প্রথম 4টে ম্যাচে তারা পেয়েছিল, সেইখানে কিন্তু একটা আমি যদি বলি স্পেশালি ইস্টবেঙ্গল ম্যাচে যদি আমি বলি, মিগুয়েলের মতো একটা ফর্মে থাকা বিদেশিকে কিন্তু প্রথম আটকে ছিল এইবারে আইএসএল এ কিন্তু জামশেদপুর, এবং জামশেদপুরের কিন্তু সেই প্লেয়ারটার নাম কিন্তু প্রণয় হালদার। সেই প্রণয় হালদারের সাথে কিন্তু মিডফিল্ডে আমি যেটা বলছিলাম যে প্লেয়ারটা নাম্বার 10 রোল খেলবে, জেসন কামিন্স থেকে শুরু করে, বা যে প্লেয়ারগুলো তোমার মিডফিল্ডে ক্রিয়েটিভিটি তৈরি করার চেষ্টা করবে, যেমন অনিরুদ্ধ থাপা, তাদের সাথে কিন্তু একটা ভালো ডুয়েল হবে। এবং আমরা জানি প্রণয় ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসে ভাই, ওকে কার্ড দেখিয়ে দিলেও ফিজিক্যাল ফুটবল খেলবে। এবং সেই জায়গায় কিছুটা আমি বলবো মিডফিল্ডের ব্যাটেলটা কিন্তু কালকে একটা ইন্টারেস্টিং ব্যাটেল হবে। এবং এই জামশেদপুর টিমটাও ঘুরে দাঁড়ানো লড়াই করবে, মোহনবাগান সুপার জায়ান্টও ঘুরে দাঁড়ানো লড়াই করবে। বেস্ট রেজাল্ট এই ম্যাচটা থেকে আমি বলবো অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান ইট উইল বি ড্র। বেস্ট রেজাল্ট, যে টিমটাই জিতবে তারাই অনেকটা এগিয়ে যাবে, 13তে আছে তারা 16-এ চলে যাবে। এবং তার পরবর্তী ম্যাচটাও তাই, গোয়া এবং ব্যাঙ্গালোর, ওইখানেও যদি ড্র হয় অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আই উইল বি হ্যাপি। বাট খেলার জায়গা থেকে তো ভাই ওরমভাবে বলা যায় না, কারণ ওই ম্যাচটাও যথেষ্ট একটা টাফ ম্যাচ হতে চলেছে। গোয়া এবং ব্যাঙ্গালোর ভালো মোমেন্টামে আছে, লাস্ট ম্যাচ ব্যাঙ্গালোর ভালোই খেলেছে। এবং তার পরের জায়গা থেকে যদি আমি আসি, গোয়া তো কন্টিনিউয়াসলি ড্র করে আছে। গোয়া কিন্তু এখন অব্দি একটা দল যারা এখন অব্দি কিন্তু এই লিগে হারেনি। তো সেই জায়গায় গোয়া কি বলবো, ড্র করে আজকে এই জায়গায়, না হলে গোয়া আরও বেটার জায়গা থাকতে পারতো। এবং এই যে ম্যাচ আপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। কালকে দুর্দান্ত ম্যাচ হবে, বিকেল 5টা থেকে ম্যাচ, আমি অবশ্যই লাইভ স্ট্রিমে চলে আসবো। এবং কালকের ম্যাচটার একটা টোন সেট করে দেবে এইবারে লিগটার ক্ষেত্রে যে কী হয়। তারপরের দিন আবার মুম্বাই নামছে, ইস্টবেঙ্গল নামতে দেরি আছে, ইস্টবেঙ্গল 11 তারিখ নামবে ওই ম্যাচে চেন্নাইয়ের সাথে। এবং অনেকটাই কিন্তু কালকের ম্যাচগুলোর উপরে ডিপেন্ড করবে যে লিগ টেবিলে কারা ডমিনেট করবে।
ডেফিনেটলি তোমাদের কি মনে হচ্ছে কালকের ম্যাচগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানো, প্রেডিকশন করতে ভুলবে না, তোমাদের প্রেডিকশন ডেফিনেটলি লিখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।